अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুই নিজে কেন কি মরে যাস না, আমাদের সবার সমস্যার সমাধান হয়। ধিক্কার জানাই। দাদা না কনক, না, তুমি আমার বোনের সাথে এরকম ব্যবহার করতে পারো না। তোমার মনে হয় যে রশনি পায়েসে বিষ মিশিয়েছে? কখনোই না। আমি রশনিকে চিনি, ও কখনো এটা করতে পারে না। সত্যি মিথ্যে কি আমি কিচ্ছু জানতে চাই না শিবরাজ সিং। আমি শুধু এইটুকু জানি যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি আর তোমার সন্তানও বাঁচতে পারবো না। আমরা বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। কিচ্ছু হবে না কনক আমার। তোমার ভালোবাসার শক্তি আছে না আমার সাথে। কিভাবে মরবো আমি? আর রইল এই বিষের কথা। আজ যদি আমি মরেও যাই না, তাও আমি কোনোদিনও বিশ্বাস করব না যে আমার বোন রশনি ওই পায়েসে বিষ মিশিয়েছে। আমি কখনো বিশ্বাস করব না যে আমার বোন কারো প্রাণ নিতে পারে। এটা কখনোই হতে পারে না। দাদা, এই ডক্টর কেন আসলো না এখনো? রশনি, আমি তো বুঝতেই পারছি না যে শিবা এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছে কি করে। এই বিষটা তো এত বিষাক্ত যে গোটা গ্রামকে শ্মশান করতে পারে। আরে আমার এরকম কেন মনে হচ্ছে যে এই সব কিছুর পেছনে আপনারই হাত আছে? কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে 48 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা তো বেরিয়েই গেছে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তাই আপনি যে আপনার এই বুদ্ধিগুলো খরচ করছেন না, এই সব কিছু করে সময় নষ্ট করে, আপনি সেই সময়টা এই কাজে লাগান যে চাঁদনিকে কি করে ছাড়িয়ে আনা যায়। না হলে তো আপনি জানেন যে আমি কি করব। বুঝতে পারছেন তো যশোদা? ভগবান, আমার দাদাকে রক্ষা করো। ভগবান, তুমি তো জানো যে আমি কিচ্ছু মিশাইনি খাবারে। যদি আজকে দাদার কিছু হয়ে যায় না, তাহলে এই দুনিয়ায় কেউ ভাই বোনের সম্পর্কের উপর আর বিশ্বাস রাখবে না। ভগবান, আমি সারা জীবন মন থেকে তোমার প্রার্থনা করে এসেছি, আর আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে যে আমার হাতে বানানো খাবারকে আমার দাদা না। ভগবান, যদি আমার দাদার কোনো ক্ষতি হয় না ভগবান, তাহলে আমি এখানে একটু একটু করে নিজেকে শেষ করে দেব। রশনি, রশনি, আমি কথা দিচ্ছি যে আজ আমার কিচ্ছু হবে না। আজ যদি স্বয়ং যমরাজও আসে না, আমার মৃত্যু যদি আমার সামনে এসে দাঁড়িয়ে যায়, তাও আমি মরব না। স্বয়ং ভগবানকে পৃথিবীতে এসে আমার প্রাণ আমাকে ফিরিয়ে দিতে হবে, কারণ আমি মারা গিয়ে আমার বোনের মাথায় এই কলঙ্ক দিতে রাজি নই যে ও পায়েসে বিষ মিশিয়েছিল। এটা হতেই পারে না। ডাক্তারবাবু এসে গেছেন, আসুন। ডক্টর, শোনো ডক্টর, যাও ওষুধ দেবে দাও, কিন্তু আজকে যেন আমার কোনোভাবেই মৃত্যু না হয়। ডক্টর, আরে দাঁড়িয়ে আছো কেন? চিকিৎসা শুরু করো। আরে একটা চেয়ার আনুন তাড়াতাড়ি।
দাদা কিচ্ছু হবে না তোমার। আপনার অবস্থা তো খুবই খারাপ দেখছি, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনি এখনো দাঁড়িয়ে আছেন। তার মানে হলো এটাই যে বিষক্রিয়া এখনো আপনার সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়েনি। কিছুই হবে না ডক্টর, আমি আমার পরিবারকে কথা দিয়েছি আমি ওদের ছেড়ে যাব না। আজ যাই হয়ে যাক না কেন আমার মৃত্যু হবে না। ইঞ্জেকশন দিন। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, আপনি শহর থেকে এক্ষুনি আনার ব্যবস্থা করুন। ইঞ্জেকশন কাজ করার জন্য এই ওষুধগুলো অত্যন্ত জরুরি। কি বলছেন? ওষুধগুলো আনতে 2 ঘন্টা লেগে যাবে। অর্জুন যা গিয়ে ওষুধ নিয়ে আয়, আমি এত সহজে মরবো না রে। দেখুন, যতক্ষণ ওষুধ না আসছে ওনার চোখ যেন বন্ধ না হয়। আরে যা অর্জুন যা। হ্যাঁ যাচ্ছি। দাদা, ওকে মৃত্যুর মুখে পাঠিয়েও তুই শান্তি পাসনি? ওর থেকে দূরে থাক, তুই দূর থাক, আমার শিবার কাছ থেকে দূরে থাক। এই সময় নিজেদের মধ্যে ঝগড়া করিস না। আজ মায়ের নবরাত্রির শেষ পুজো, আজ চণ্ডী পুজো হয় যেটা দুজন বিবাহিতা করে। যদি এই পুজো ভালোভাবে সম্পন্ন হয় তাহলে ভগবানের আশীর্বাদ আর কৃপা সব সময় বজায় থাকবে। আর আজ শিবাকে কেউ যদি বাঁচাতে পারে সে ঈশ্বরই। আর যদি তোরা শিবাকে ভালোবাসিস তাহলে নে, আমরা সবাই মিলে পুজো করি। দু ঘন্টা হয়ে গেল, কিন্তু এখন অবধি চাঁদনিকে বের করার জন্য আমি কিছুই করতে পারলাম না। এখন এই মুং লোকটা যদি আমার রহস্য শিবার সামনে ফাঁস করে দেয় না, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। মিষ্টি খাওয়া হলো? এই চামচটা ওই বিষাক্ত পায়েসের মধ্যেই ছিল যশোদা দেবী। এবার হয় আপনি এর চিকিৎসা করান, নইলে মৃত্যুর জন্য প্রস্তুত হন। এই বিষের ওষুধ আপনার কাছে আছে, তার মানে এটাই হলো যে পায়েসে বিষটা আপনি মিশিয়েছিলেন, আর আপনি ওকে বলির পাঠা সাজিয়ে এনে নিজের এই জঘন্য অপরাধটাকে ঢাকার চেষ্টা করেছেন। তোর এই বাজে বকায় কিচ্ছু প্রমাণ হয় না। কে দেখেছে আমাকে ওই প্রসাদে বিষ মেশাতে? আছে প্রমাণ? তো যা করার আছে করে নে, তুই যা। যশোদা দেবী, আপনার পাপের ঘড়া তো পূর্ণ হয়েছে। সামান্য মানুষ আপনি। চাঁদনি মাও তার নিজের কর্মের ফল ভোগ করছে। আপনারও প্রত্যেকটা পাপের হিসেব এই শিবা নেবে। আপনার যা করার করে ফেলুন। হ্যাঁ মুংসি, এখনই দেখা করতে হবে। কি এমন দরকার আছে বল? ঠিক আছে, ওই পায়েসের মধ্যে তো বিষ আছে, আরো লাগলে পাঠিয়ে দিচ্ছি। ওই মুং তাহলে নিজের রূপ দেখিয়েই দিল। ও শিবাকে তার মানে আমার রহস্য ফাঁস করার জন্যই ডেকেছে। তোর ব্যবস্থাও এবার করতে হচ্ছে মুং। মুং, চাঁদনিকে বের করে ফেলেছি আমি জেল থেকে। আয়, উঠোনে এসে দেখা করো আমার সাথে। আমার চাঁদনি রানী চলে এসছে।
চাঁদনি রানী, আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি, কিন্তু আমার রহস্য কিছুতেই ফাঁস করতে দেব না। কি এমন দরকারি কথা আছে মং সিং এর যে এক্ষুনি আমায় ডাকলো, আর এখন দেখতে পাচ্ছি না? না ও রুমে আছে না বাড়ির কোথাও। কোথায় গেল ও? মং সিং, মং সিং, মং সিং, মং সিং, মং সিং, তোমার কি হয়েছে? কি কে করেছে এমন? শিবা সমরকে খুন করেছে। সমরকে সমরের খুনি? সে কে খুন করেছে? মং সিং, কে সমরের খুনি? নাম বলো আমায়। ও হচ্ছে কে খুনি বলো। আমার পূর্ণ বিশ্বাস মং সিং জানে যে সমরের খুনিটা কে, আর সেই খুনি মং সিং এর এই অবস্থা করেছে। মং, তুমি তাড়াতাড়ি চোখ খোলো আর বলো সমরের খুনি কে, নামটা বলো। সমরকে খুন? হ্যাঁ, আমি এখান থেকে কোথাও যেতে পারবো না ও পুরোপুরি শান্ত না হয়ে যাওয়া পর্যন্ত। খুন? কে কে কে? যাক বাবা, আমার কাজ তো হয়ে গেছে। এই মং, আমি এক্ষুনি আসছি। দাঁড়াও, কে তুমি? কে? মুঙের সাথে তুমি কি করেছো? কি তুমি কে? তুমি মুখটা দেখাও তোমার। আমার কথা শুনবে না? ঠিক আছে, তাহলে এই পাপ এখন আমাকে নিজেকেই করতে হবে। এই মহিলা কে ছিল? কে ছিল এই মহিলা? আচ্ছা, চাঁদনি মা নয় তো? কিন্তু চাঁদনি মা তো জেলে, ও আসবে কিভাবে? ইন্সপেক্টর বাবু, চাঁদনি মা এখনো জেলে আছে তো, নাকি বেরিয়ে গেছে? উনি বাইরে কি করে বেরোতে পারেন শিবরাজ বাবু? যবে থেকে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে উনি শুধু জেলের হাওয়াই খাচ্ছেন। চাঁদনি মা যদি জেলে আছে তাহলে এটা কে? তার মানে এটা যশোদা দেবীরই কাজ। বৌদি, যদি তোমার কোনো কিছু দরকার হয় তাহলে তুমি আমাকে জানাতে পারো। তোমার উপকার করলে আমারও বেশ ভালো লাগবে। ওর আবার কি হলো? অর্জুন, ডক্টর! রশনি, যশোদা দেবী কোথায়? মনে হয় নিজের ঘরেই আছে। কি হয়েছে দাদা? ওই মহিলা ঘরের বাইরে গেছিল, তার মানে যশোদা দেবী যদি তার নিজের রুমে না থাকে তাহলে এসবের পেছনে যশোদা দেবীরই হাত আছে। শিবার আগে যদি আমি আমার ঘরে পৌঁছতে না পারি তাহলে ওর সন্দেহ বিশ্বাসে পরিণত হবে। মনে হয় হাওয়াতে পড়ে গেছে।
তোমরা একটু মুংকে দেখো, আমি এক্ষুনি আসছি। আমার সন্দেহ সত্যি প্রমাণ হলো, এই সব কিছুর পেছনে যশোদা দেবীরই হাত আছে। যশোদা দেবী, আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। আপনি এখানে? এই প্রশ্নটা তো আমার তোকে করা উচিত, যে তুই এখানে আমার ঘরে কি করছিস? আমি তো সন্ধেবেলা পুজো দেব বলে স্নান করতে গিয়েছিলাম, কিন্তু তুই? কি করছিস? এটা আমার অংশ, এখানে এসে এই সব কিছু করার অধিকার তোর নেই। কিরে? আমার সন্দেহ যদি সত্যি হয়, তাহলে এই ঘোমটা দেওয়া মেয়েটা যশোদা দেবী। তাহলে ওই ঘাগরা চলি এখানেই থাকা উচিত, যেটা ওই মেয়েটা পড়েছিল। বাহ, ছাড় শিবা। এটার মানে হলো মুং সিংকে অজ্ঞান করে দেওয়া সেই আগন্তুক মহিলা আর কেউ নয়, স্বয়ং আপনি। আর এখন আমি বিশ্বাস করি যে এই বাড়িতে ঘটা প্রত্যেকটা ঘটনা, যার দোষ আমার বোনের ওপর এসে পড়ে, সেই ঘটনাগুলো আপনিই ঘটান। আমার কাছে এই প্রমাণ আছে, আর সামনে অপরাধীও। এবার আপনার বাকি দিনগুলো জেলে কাটানোর প্রস্তুতি নিয়ে নিন। শিবা, 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 দাঁড়া, আমার কথাটা শোন। খবরদার, তুই যদি পুলিশকে ফোন করেছিস তো। পুলিশ কেন দাদা, কি হয়েছে? এই প্রশ্ন আমাকে নয়, তোর শাশুড়ি মাকে কর। তোর সাহস হলো কি করে আমার ওপর এরকম দোষ চাপানোর? তুই কি প্রমাণ করতে চাইছিস? হ্যাঁ, এই সস্তার ঘাগরাটা দিয়ে? এবার আপনি যত চেষ্টাই করুন না কেন, আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। কারণ যেই মহিলা মুং সিং এর ওপর আঘাত করেছিল না, সে যে ঘাগরা চলি পড়েছিল, সেটা এইটাই। আর সেটা আমি ইনার আলমারি থেকে পেয়েছি। তাহলে এইটা তোর প্রমাণ, শিবা সাহেব? যে অপরাধের অভিযোগ তুই আমার উপর চাপাতে চাইছিস না, সেই একই অভিযোগ তোকে রোশনি আর কনকের ওপরেও চাপাতে হবে। তাহলে কি বলতে চাইছেন আপনি? এটা তোমরা চেনো তো দুজনেই? এরকমই একটা লেহেঙ্গা কনক বৌদি আর আমাকে উনিই কিছুদিন আগে একটা উৎসবে দিয়েছিল। এটা ছাড়া আর কোনো প্রমাণ কি আছে? আপনার বিরুদ্ধে আমার সবচেয়ে বড় প্রমাণ, মুং সিং নিজেই যশোদা দেবী। আজ নয়তো কাল আপনার অপরাধের কাহিনী আমাকেও নিজের মুখেই শোনাবে। তারপরে আমি দেখব যে আপনি কি করেন। আর কিছু সময়ের মধ্যেই আপনার ছেলে ডক্টর নিয়ে আসবে, তখন সমস্ত প্রশ্নের উত্তর সকলে পেয়ে যাবে। আসুন আসুন ডাক্তারবাবু। কি ব্যাপার, সবাই এখানে এভাবে কেন দাঁড়িয়ে আছো? এই ব্যাপারে পরে কথা বলবো। ওনার শরীর পুরোপুরিভাবে প্যারালাইজ হয়ে গেছে।
এটা কতদিনে ঠিক হবে ডক্টর? আমরা ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি, কিন্তু বলতে পারবো না উনি কতদিনে ঠিক হবেন। আমি যে ওষুধগুলো দিয়েছি সেগুলো কয়েকদিনের মধ্যে কাজ করতে পারে, আবার কয়েক বছরও লাগতে পারে। ওনার নিজের পায়ে দাঁড়ানো আর কথা বলতে বেশ কিছুটা সময় লেগে যেতে পারে। দেখুন ডক্টর, আপনার চিকিৎসা করতে যত খরচ হয় হোক, কিন্তু মুং সিং যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এখানে কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো নিয়মিত খাওয়াতে থাকুন। কেউ কি বলবে আমাকে এখানে কি হচ্ছিল? কিছু না, আমরা তো শুধুমাত্র মুং কাকাকে নিয়েই একটু ঘাবড়েছিলাম, আর কিছু না। মুম সিং এর জ্ঞান ফিরে আসার আগেই আমাকে ওকে রাস্তা থেকে সরাতে হবে, না হলে ও আমার রহস্য সবার সামনে ঠিক ফাঁস করে দেবে। যাই হয়ে যাক না কেন, প্রতিটা মুহূর্তে আমাকে মুং সিং এর সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। ওর জীবনের ঝুঁকি অনেক বেড়ে গেল এবার।